ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আহ খামার ও খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সাফল্যের কথা খামারি কথা অনুষ্ঠানে আমি রিপন রানা আবারও হাজির হয়েছি। আজকে একটা বড় একটা ডেলিভারি চিত্র তুলে ধরবো আপনাদের মাঝে। বিশ্বস্ততা আসলে আমাদের বিজনেস বা ব্যবসার মূল নীতি, সেটাই আসলে আমরা আজকে তুলে ধরবো। আমার পাশে যে ভদ্র মহোদয়কে দেখতে পাচ্ছেন, উনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, সেটা ওনার মুখ থেকে শুনবো। সেই সাথে পেশায় কি, অর্থাৎ এই বাচ্চা নিতে অবশ্যই আসছেন যেহেতু, তো পেশায় আসলে কি ছিলেন আর কেন বা এই খামারের জীবনে মানে পদার্পণ করলেন, সেটাও আসলে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুর দিকেই আমাদের দর্শকদের যদি আপনার নাম, সেই সাথে কোথা থেকে আসছেন যদি বলতেন। আচ্ছা, আমার নাম মিজানুর ইসলাম, আমার ডিস্ট্রিক্ট যশোর থেকে আসছি। আচ্ছা, আহ, অবশ্যই বাচ্চা নিতে আসছেন। অবশ্যই। কতগুলো বাচ্চা নেবেন? যে হাঁসের বাচ্চা নিতে আসছি 4,000। 4,000। এটাই শুরু নাকি? আমার প্রথম এই দিকে শুরু আর কি। আচ্ছা আচ্ছা, এখন অনেক বড় যদি খামার তো। সামনের দিকে যদি লাভবান হয় তাহলে এখান থেকে শুরু আর কি হবে। আলহামদুলিল্লাহ। পেশায় কি ছিলেন আপনি এর আগে? পেশায় এমনি চাষ করি আমি। চাষাবাদ। হাঁস পালনে কেন আসলেন? হাঁস পালনে আসলাম, পাশাপাশি ফেসবুকে দেখলাম আচ্ছা, এতে একটা লাভজনক আছে, এই হিসেব করে আমি এই পথে আগ্রহী। এটা কি ডিমের জন্য না মাংসের জন্য? এটা প্রথম অবস্থায় বাচ্চা হাঁস কিনলাম, দেখি এখন কতদূর বড় করে বেচা আগাতে যায় আর পারি। কি, আগাতে পারি। আচ্ছা আচ্ছা, দর্শক শ্রোতা বন্ধুরা, ভাই যেমনটা বললেন যে উনি মূলত কৃষক, কৃষি রিলেটেড মানে আর কি। তো সেই সাথে কিছুদিন বাইরেও ছিলেন এবং এখন উনি খামার, অর্থাৎ হাঁসের খামার দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন। এখন ওনার পথে চলা হচ্ছে 4,000 হাঁস দিয়ে। একটু বেশি রিস্ক হয়ে যায় না অনেকগুলো হাঁস নেওয়া? না, রিস্ক আর কি, এখন লাভ লস ব্যবসায় তো ওটা থাকবে। থাকবেই। আচ্ছা আচ্ছা, মানে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি যেমন কথা দিয়েছিল, অর্থাৎ ফোনে আপনার সাথে যেমনটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্রাদার্স হ্যাচারি আপনাকে ভালো মানের বাচ্চা দিবে, সেই সাথে নার্সিং এর বিষয়ে একটু মানে পরামর্শ করবে। তো আচ্ছা বাচ্চার ক্ষেত্রে, অর্থাৎ শুরুর দিকে বাচ্চা দেখলেন যে, এসে দেখেই তো আপনি পছন্দ করে তারপরে নিলেন, তো আসলে যেমনটা কথা বলেছিল তারা যে এমন এরকম এরকম এই গ্রেডের বাচ্চা দিবে, তেমনটা পাইছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, আমরা ফেসবুকের থেকে নাম্বার নে হুম হুম। একসাথে কথা বলে যেভাবে কথা বলেছি সেভাবে কিনেছি, বাচ্চা কাটাও এগ্রেডভাবে পাইছি। আচ্ছা, এই জন্য বাচ্চা পছন্দ হয়েছে, এই জন্য বাচ্চা কালেকশন করে আলহামদুলিল্লাহ এই রাতে আজকে এনে চললাম। দর্শক শ্রোতা বন্ধুরা, যেমনটা ভাই বলছিলেন যে অনলাইন থেকে কিন্তু আমাদের হচ্ছে ভিডিও, অর্থাৎ আমাদের যে প্রতিবেদনগুলো নিয়মিত আমরা আপনাদের মাঝে তুলে ধরি, সেই প্রতিবেদনগুলো দেখেই উদ্বুদ্ধ হয়ে এসছেন বাচ্চাগুলো। তো আলহামদুলিল্লাহ, প্রথম অবস্থায় যে বাচ্চাগুলো দেখে তারপরে পছন্দ করে নেওয়া, সেটা কিন্তু ভাই বললেন যে না আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো, ভালো মানের বাচ্চা। আর এরপরে হচ্ছে নার্সিংয়ের বিষয়টা, মানে গাইডলাইন তো দেওয়ার কথা বলছে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি, যে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমরা হাঁসগুলো মানে কি হলো না হলো সেটা আমরা গাইডলাইন দিব, এমনটা হ্যাঁ, কি? এটা এমন। আপনি যে কথা কিন্তু বলে আছেন সব কথা ঠিকই আছে, আর এখনো কিন্তু আশ্বাস দিয়েছেন বাড়ি নিয়ে যায়নি পর্যন্ত, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাও দোয়ার পরিস্থিতি দিয়েছেন। আর বাড়ি নিয়ে অসুখ বিসুখ হলে হুম। তারপরও পরামর্শ করা সব দিতে চেয়েছে, এটা আমার খুব ইনশাল্লাহ। ভালো লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, এই কাজে যাতে সফলভাবে আগাতে পারি। অবশ্যই অবশ্যই। দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। দর্শক শ্রোতা বন্ধুরা, যেমনটা বলেছিলাম ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি, আমরা কিন্তু বাচ্চা দিয়েই ক্ষান্ত না, আমরা কিন্তু সর্বদা একদম কিভাবে নার্সিং করবেন, কিভাবে ভ্যাকসিনেশন, ঔষধ এবং খাবার দাবার সব তালিকা কিন্তু আমরা একদম পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে কোনো আপদ বিপদ হলে বা অসুস্থতা হলে কিন্তু আমরা সাথে সাথে গাইডলাইন দিব যে কিভাবে কি করতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের প্রতিবেদন। অর্থাৎ একটা কথাই নতুনদের জন্য মেসেজ দিতে চাই যে যারা আসলে এই মুহূর্তে খামার করবেন ভাবছেন, ভাবছেন যে আসলে আমরা খামার করব, তো তারা কিন্তু মিজান ভাইয়ের মতো আমাদের এখানে এসে এই যে বাচ্চাগুলো দেখে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। আর যদি মনে করেন যে না আসলে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির যে কি বলে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ থেকেই কিন্তু আমরা মূলত আপনাদের মাঝে বাচ্চাগুলো একদম
পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যখন আপনি না আসবেন তখন কিন্তু আমাদের উপরে দায়িত্বটা আরও বেড়ে যায়। তখন কিন্তু আমরা আরও ভালো মানের বাচ্চাগুলো আসলে পছন্দ করে আপনাদের জন্য দিয়ে থাকি। তো দেখতে দেখতে অনেক সময় নষ্ট করে ফেললাম। ভাইকে এখন বিদায় দিতে হবে, কেননা ভাইয়ের হচ্ছে 10টার দিকে গাড়ি। এখন রাত 10টা 10:30টার দিকে গাড়ি। তো আমরা আর আসলে ভাইয়ের সময় নষ্ট করব না। এখন এই বাচ্চাগুলো ভাইকে আমরা হস্তান্তর করে গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করার চেষ্টা করব। তো আবারও বলতে চাচ্ছি, নতুন উদ্যোক্তা বা নতুন খামারি যারা এই মুহূর্তে খামার করবেন, অবশ্যই আসুন আমাদের ব্রাদার্স কোটি হাজারি বাচ্চাগুলো দেখে সংগ্রহ করুন। তো মিজান ভাই, তাহলে চলুন আমরা বাচ্চাগুলো আপনার কাউন্টারে গিয়ে আপনাকে বাচ্চা উঠাই দিই। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক তাহলে আছে। আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। সন্তুষ্ট। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ নতুন সন্তুষ্ট। উদ্যোক্তা যারা আমাদের যে দর্শক, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? ব্রাদার্স কোটি হাজারি থেকে তারা বাচ্চা নিতে পারবে কিনা? আচ্ছা, এই জায়গায় আমি প্রথমেই নিজেই প্রথম এসে দেখলাম এদের কাজকর্ম সব অ্যাকুরেট। টেলিফোনে যে কথা বলেছি সব অ্যাকুরেট পাইছি। আপনারাও যদি কেউ করার ইচ্ছা থাকে সরাসরি একদিন আসবেন, ভিজিট অবশ্যই, করবেন, তারপরে কাজকর্ম শুরু করবেন। ইনশাল্লাহ। আমি যেমন প্রথম করব ইচ্ছা নিয়েছি, সরাসরি এসে দেখলাম, দেখেই নিয়ে যাচ্ছে আর কি। তারপর ব্যবসায় লাভ লস এটা তো হবেই, সেটাই। হয় লাভ হবে না লস হবে, ওনে চিন্তা ভাবনা করলে হবে না। দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে অনেকটা সময়, অনেকটা কালক্ষেপণ করলাম, আর সময় নষ্ট করব না। চলুন, যেহেতু আমাদের এই বাচ্চাগুলো কাউন্টার পর্যন্ত পৌঁছাতে হবে, তো আবারও দেখা হবে অন্য কোনো খামারে, অন্য কোনো খামারির গল্প, অথবা আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি বাচ্চা ডেলিভারি চিত্র নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি এবং খামার ও খামারি চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।